ধবধবে সাদা পুতুলের মতো অন্য শিশুদের মতোই হাসছে খেলছে শিশু আফিয়া। ৩ বছরের আফিয়া সবার প্রিয় হলেও প্রিয় হতে পারেনি জন্মদাতা বাবার। সাদা শরীর ও চুলের রং সাদা হওয়ায় তাকে ও তার মাকে ছেড়ে চলে যায় জন্মদাতা বাবা মোজাফফর হোসেন। তালাক দেন স্ত্রী মনিরা খাতুনকে। যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়ার ৩ বছরের শিশু আফিয়া এখনও বুঝে উঠতে পারে না তার প্রতি ঘটে যাওয়া অন্যায়। উঠোন জুড়ে খেলা আর হাসি যার ভাষা, সেই আফিয়াকেই জন্মের পরপরই অতি ফর্সা গায়ের রঙের জন্য অস্বীকার করেন জন্মদাতা বাবা। আর এই অস্বীকারের ভার নিয়েই অনাহারে অর্ধাহারে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তার মা মনিরা খাতুন। তখন মায়ের বয়স ৮ মাস। তখন কয়েক মাস পরেই বলতেছে কি হঠাৎ করে যে আমাকে তালাক দিবে। তালাকের কারণ কি? সবকিছু প্রস্তুত। তালাকের কারণ কি? মেয়ে সাদা হয়েছে কেন, আমাকে রাখবে না, আমাদের মতো হয়নি কেন, তাই বলে আমাকে তালাক দিয়ে দিয়েছে। এখন তো আধুনিক যুগ, দরকার হয় সে তার মেয়েকে ডিএনএ টেস্ট করা হোক, আর বাপের পিতৃ পরিচয় পাক, আর এর যে মেয়ে কষ্ট পেয়েছে আমার সাথে থেকে এর সঠিক বিচার চাই। আর্থিক সমস্যা থাকায় আফিয়ার লালন পালন করতে পারছে না তার নানা। তবে আফিয়ার অবস্থা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে কমিটি ইসলাম আসিল। আমি মনিরা আমার মেয়ে, আমার নাতনির জন্য সহযোগিতা করবে এবং রং করে দিতে এসে আর আমার পাশে থাকবে। 200-300টা মুরগি তা করে তাদের খাওয়াবো না আমার নাতিটা মানুষ করবো, তার জন্য আমি ওরা ঝামেলা যাইনি। আফিয়ার প্রতিবেশীদের দাবি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার পিতৃ পরিচয় নিশ্চিত করা হোক। আফিয়া হওয়ার পরে ও আমাদের মতো হয়নি, ভিন্ন হয়েছে বিধায় ওর বাবা ওকে অস্বীকার করে, আর কোনোদিন ওকে বাবা স্বীকৃতি দেয়নি। আর ওর মাকে মিথ্যা অপবাদ দিয়ে যে ওটা আমার বাচ্চা না, আমার বাচ্চা হলে আমার মতো হতো, ও আমার মতো হয়নি, ও আমার বাচ্চা না। আর ওরা কখনো মানে পরীক্ষাও করেনি যে বাচ্চা ওর না, যে দেখি তাহলে পরীক্ষা করে দেখে তারপরে আমরা এটা নিশ্চিত হয়নি, ওটা এরা করেনি। ওটা পরীক্ষা করুক, ডিএনএ টেস্ট করুক, করে দেখুক এটা বাচ্চা তার কিনা, তারপরে তারাই সেটা পদক্ষেপ নিক যে এর বিচার কি হতে পারে। শিশুটির পিতৃ পরিচয় নিশ্চিত করতে আইনগত বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা পদক্ষেপ নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওনার যাতে পিতৃ পরিচয় কিভাবে ফিরবে, কিভাবে আমরা ডিএনএ টেস্ট আমরা ওনাদের ওই মহিলার ওনার যদি করে আমরা ডিএনএ টেস্ট করাই দেখবো যে আসলে ওনার পিতৃ পরিচয়টা কি, আমরা সঠিক প্রমাণটা আমরা দিতে পারি কিনা, আমরা ওনার ওই মহিলার পাশেই আমরা থাকবো। আফিয়ার গায়ের সাদা রং সম্পর্কে চিকিৎসকরা জানান এটি এক ধরনের বিরল জন্মগত রোগ। এর নাম অ্যালবিনিজম। এটি এক ধরনের খুবই বিরল, ছোঁয়াচে নয় এবং জন্মগত রোগ, যেটা চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এখানে যে সমস্যাটা হয় যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের আমাদের শরীরে যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যেটাকে আমরা মেলানিন বলে থাকি, সেই মেলানিন রঞ্জকটা কিছুতেই তৈরি হয় না শরীরে, যার জন্য আমাদের যে সমস্ত শরীরে যে রং, সেই রংটা তৈরি হয় না, চুলের রং তৈরি হয় না এবং চোখের রঙও তৈরি হয় না। এই অ্যালবিনিজম রোগটাতে তাহলে 3টা জিনিস আক্রান্ত হচ্ছে। একটা হচ্ছে চোখ, যার রং হতে পারে নীল রং, হলুদ রং অথবা একটু লালচে কালার। চুলের রং হতে পারে একদমই সাদা অথবা কমলাটে অথবা হলদেটে, এবং ত্বকের রং হয় একদম অনেক সাদা হতে পারে, অথবা দেখা যায় যে পরিবারের অন্যদের থেকে একটু কম, মানে পরিবারের অন্যদের থেকে একটু বেশি সাদা। দুঃখের বিষয় হচ্ছে যে এটা আসলে ফ্যামিলির কেউই দায়ী না, বাবা মা, এটা যে কে দায়ী এটা এভাবে বলা যায় না। এটা যেহেতু বংশগত, আমরা এর চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। 2020 সালে পারিবারিকভাবে বিয়ে হয় যশোরের মোজাফফর হোসেন এবং মনিরা খাতুনের। 2022 সালের 13 নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান আফিয়া। কিন্তু আনন্দের সেই মুহূর্ত দ্রুতই বদলে যায় হতাশা ও অপমানে। অজ্ঞতা ও শিক্ষার অভাবেই আফিয়ার বাবার পরিবার ভুল ধারণা পোষণ করছেন, এমনটাই মনে করেন সচেতন মহল।
যশোর থেকে ফিরোজ গাজীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।